অপরাধীদের সুরক্ষার জন্য নিউ টাউন। আগে অপরাধ করে বিহারে পালাতো, এখন বিহার থেকে অপরাধ করে নিউ টাউনে চলে আসছে। এসটিএফ অ্যারেস্ট করেছে, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বন্ধু ছিলেন লালু প্রসাদ যাদব, বা আছেন বলা ভালো। স্বাভাবিকভাবে হয়তো দুজনের মধ্যে চুক্তি হয়েছে যে বিহারে অপরাধ করে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে এসো পিসির আশ্রয়, পিসি আদর যত্ন করে তাকে রাখবে। যাই হোক, এখন বিহার পুলিশ হয়তো যোগাযোগ করাতে এসটিএফ তাদের অ্যারেস্ট করেছে। 5 জন অপরাধী শুনতে পাচ্ছি যে অ্যারেস্ট হয়েছে। নিউ টাউনে মাননীয় মুখ্যমন্ত্রী গরিবদের জন্য নাকি আবাস করলেন, আবাসের উদ্বোধন করলেন, যদিও তার মধ্যে কেন্দ্র সরকারের অংশ আছে, সেটা স্বীকার করলেন না। এবং তারপরে সেখানে এইসব গুন্ডা এনে রাখার ব্যবস্থা হচ্ছে। তাহলে কী চাইছেন? গরিব মানুষদেরকে কি এই গুন্ডা এবং যারা এই ধরনের আততায়ী তাদের হাতে তুলে দেওয়ার জন্য, জিম্মি করার জন্য কি প্ল্যান করছে? প্রধানমন্ত্রী তো শহরে ছিলেন গতকাল, নতুন করে বার্তা দিল রাজ্য বিজেপিতে। না, মাননীয় প্রধানমন্ত্রী যা বার্তা দেওয়ার তার তো মঞ্চ থেকে দিয়েছে। বলেছেন যে উন্নয়ন যদি করতে হয়, বিকশিত বাংলা তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই দেয়াল, যে দেওয়াল এই বিকশিত বাংলা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই বিকশিত বাংলা তৈরির এই লড়াইয়ে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তৃণমূল নামক এই দেয়ালটাকে সরাতে হবে। আজ ইন্ডিয়া জোটের মিটিং, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি অ্যাটেন্ড করবেন বলে। কী মিটিং? ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি, কে যে ইন্ডিয়া জোটে কোথায় আছে আমরা বুঝতে পারছি। কেউ ভার্চুয়ালি থাকছে, কেউ অ্যাকচুয়ালি থাকছে। এই ভার্চুয়ালির একটা সমস্যা কি জানেন তো? কোন সময় ইন্টারনেট ডাউন হয়ে যাবে, টুক করে কেটে যাবে। অতএব এর কোনো ভরসাও নেই, ভয়ও নেই। তো তৃণমূল কংগ্রেসকে সবাই চেনে সর্বভারতীয় তরে। হিন্দিতে একটা কথা আছে, গুলাটিবাজ, মানে ডিগবাজি খায় আর কি। তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজিবাজ পার্টি। করে মানে যারা বাংলাদেশি তারা এখানে ধরা পড়ছে, পার্টনার শুটাররা ধরা পড়ছে। বাংলায় পুলিশের নেগলিজেন্সি কতটা অভাব? দেখুন, বাংলার পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ক্লিপ পুলিশে পরিণত হয়েছে। কারণ এই পুলিশের প্রফেশনালিজম বলে কিচ্ছু নেই। এরা শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করতে ব্যস্ত। এখন পশ্চিমবঙ্গের পুলিশ কিসে ব্যস্ত জানেন? পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেকশন দিয়েছে যে মণ্ডল স্তরে কারা বিজেপি করে, কারা অন্যান্য রাজনৈতিক দল করে, বিশেষ করে বিজেপি এবং অন্যান্য বিজেপির সাথে সহ মনোভাবাপন্ন যে সমস্ত সংগঠন আছে, সেই সংগঠনের সাথে যুক্ত লোকেদের নাম এবং ছবি জোগাড় করে। এখন পুলিশ এই কাজে ব্যস্ত। তারা অপরাধী ধরবে কোথায়? কে বিজেপির মণ্ডল সভাপতি, কে মণ্ডলের সহসভাপতি, কে সেক্রেটারি, এই ছবি তুলতে তো ব্যস্ত। পুলিশ এখন খিচবেড়ি ফটোতে চলে গেছে, সব ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। রাজারহাট নিউ টাউন এই যে চত্বরটা আছে, এইখানে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, বলুন যারা এমএলএ আছে, এমপি আছে, অনেক সময় দেখা যায়, আপনি বারাসাতের ঘটনা জানেন, আধার কার্ড বানিয়ে দেবো, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। ব্যাপক পরিমাণে আধার কার্ড, রেশন কার্ড এবং ভুয়ো প্যান কার্ড ভরে যাচ্ছে নিউ টাউন। আপনি নিউ টাউনে থাকেন। নিউ টাউন এখন অন্যতম এই সমস্ত অপরাধীমূলক কাজকর্মের জায়গা হয়ে গেছে। আমার তো বলবো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভালো করে নিউ টাউনে এসে চিরুনি তল্লাশির মতো যদি কিছু করা যায়, সেই ধরনের চিন্তা ভাবনা করা উচিত। নাহলে আগামী দিনে নিউ টাউন কলকাতার উপকণ্ঠে, কলকাতা তো ভারতবর্ষের অন্যতম সেন্সিটিভ একটি জায়গা, সেই জায়গার উপকণ্ঠে কলকাতারই পার্ট এখন নিউ টাউন, বৃহত্তর কলকাতা। তাতে যদি এইভাবে অপরাধমূলক কাজকর্ম একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে বাড়তে থাকে, আগামী দিনে কলকাতার সেফটি সিকিউরিটি নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে বাঙালি অস্মিতা নিয়ে ছেলেখেলা করছে বিজেপি। হেমন্ত বিশ্ব শর্মা তো তার টুইটে পরিষ্কার হয়ে বলে দিয়েছে, তৃণমূল কংগ্রেস তার কথাকে অপভ্রংশ করে চালানোর চেষ্টা করছে। যারা ভারতীয় নাগরিক তাদের কোনো চিন্তার কারণ নেই, যারা বাংলাদেশ থেকে এসছে, যারা অনুপ্রবেশকারী মুসলিম, তাদের যেতে হবে। হিন্দুরা এলে পরে তারা সিএতে অ্যাপ্লাই করবে 14 সালের আগে, যদি এসে থাকে কোনো অসুবিধা নেই, তারা ভারতবর্ষে আরামসে থাকবে। কারণ ভারতবর্ষের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, গান্ধীজি বলে গেছেন, সেটাকে আমরা অবহেলা করতে পারি না। তৃণমূল গান্ধীজিকে অবহেলা করতে পারে, তা বলা কথা। গান্ধীজির ছবি দরকার, ওদের আর কিছু দরকার নেই, কিন্তু আমরা ছবির থেকে কথাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। মানে সেই দিন সরকার সেখানে কয়েকজন পুলিশ কর্মী এবং প্রাক্তন ওসিকে পুলিশ জেল হেফাজত দিয়েছে। না, আমি গতকালই বলেছি, আবার রিপিট করছি, এই থেকে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ আপনাদের মাথায় অশোক স্তম্ভ, কাঁধে স্টার, খাকি ড্রেস, এই সমস্ত কিছু দিয়েছে হচ্ছে ভারতবর্ষের সংবিধান। সেই ভারতবর্ষের সেই সংবিধানকে যদি যখন আপনি অবহেলা করবেন, যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন না, তখন এই সংবিধানেরই শক্তি আপনাকে জেলের ভেতরে রাখবে। যেখানে পুলিশ অন্যদেরকে জেলের ভেতরে রাখে, সেই রকম সংবিধান এতটা শক্তিশালী ভারতবর্ষে যে আপনারা জেলের ভেতরে থাকছেন, এবং এটা বিরাট বড় শিক্ষা। কোনো পুলিশ কর্মী এবার বিধানসভা ভোট পর্যন্ত বা বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে দালালি করতে যাবেন না। যদি তৃণমূলের হয়ে দালালি করেন,
তাহলে আগামী দিনে আপনাদের সাথেও এই ধরনের ঘটনা কিন্তু ভারতবর্ষের সংবিধান করবে, বিজেপিকে করতে হবে না। ভারতবর্ষের সংবিধান আপনাদেরকে জেলের ভেতরে ঢোকাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।